সব টুলস গুলো এখন আসে নাই, আসতেছে। আচ্ছা শোনো, আজকে আমরা আইডিয়া দিব হচ্ছে প্রথম চ্যাপ্টার সম্পর্কে, হ্যাঁ? জি স্যার। একটু ঠিক করে নিন। নেট অনেক স্লো হয়ে গেল নাকি, এরকম হচ্ছে কেন? লোডিং ইউর হোয়াইট বোর্ড। আচ্ছা তোমরা লেখালেখি করো না, তোমরা লেখালেখি করো না, তোমরা এই যে চান মিয়া তুমি টানাটানি করতেছো, টানাটানি করো না, আমাকে হেল্প করো একটু। স্যার আপনার বোঝানোর মাঝে কি কোনো প্রশ্ন করতে পারবো নাকি আপনার বোঝানো শেষ হইলে তারপর প্রশ্ন করব? না, বোঝানোর মাঝেও প্রশ্ন করতে পারবা, বোঝানোর শেষ হলে প্রশ্ন করতে পারবা, ইচ্ছা যে কোনো মুহূর্তে প্রশ্ন করতে পারবা, কোনো সমস্যা নেই। জি। জি স্যার, তোমাদের জি স্যার। যেখানে বুঝতে সমস্যা মনে হবে সেখানে সাথে সাথে কোশ্চেন করতে পারবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা জি এখন স্যার। দেখো, এখন আমরা তোমাদের ডুয়েট অ্যাডমিশনে নন ডিপার্টমেন্টের মোট 5টা সাবজেক্ট, হ্যাঁ? আমি সাবজেক্ট গুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দিই। তার মধ্যে জি একটা স্যার। নন ডিপার্টমেন্টের সাবজেক্ট 5টা, তার মধ্যে হলো ফিজিক্স, ম্যাথ, ইংরেজি আর কেমিস্ট্রি, সরি 5টা না 4টা, আর ডিপার্টমেন্ট স্যার সহকারে পাঁচটা। 5টা। স্যার টোটাল তো পাঁচটা আমরা স্যার, যে নন কারণ স্যার ডিপার্টমেন্টের, ম্যাথের আছে 3টা পার্ট। হ্যাঁ তার মধ্যে হলো ম্যাথ। আমরা আজকে আলোচনা করবো কি নিয়ে বলতো? আজকে আলোচনা করবো ম্যাথ নিয়ে। জি স্যার। তোমরা লিখো না, হ্যাঁ? ভাবে তোমরা এই লিখো না। গোলারে নিয়ে যাও, তুমি চালাই আবার যাও আমি একটু ওই মিউট রুমে করে যাও দিই, যাও। তোমাদের সাইলেন্ট করে দিই, তা নাহলে বুঝতে সমস্যা হচ্ছে মনে হচ্ছে আমার। তোমাদের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে। মিউট, তোমাদের সবাইকে মিউট করে রাখলাম, হ্যাঁ? আমার কথা বলা শেষ জি হলে আমি স্যার। আনমিউট করবো না, তা না হলে তোমাদের সাউন্ড পলিউশন ঘটবে। সবাই মিউট করে রাখি যখন। ওকে, ঠিক আছে। দেখো আজকে আমরা আলোচনা করব ম্যাথ পার্ট নিয়ে, হ্যাঁ? ডুয়েট অ্যাডমিশনের ম্যাথ পার্ট নিয়ে আলোচনা করব। এই যে ম্যাথের যে পার্ট, হ্যাঁ? আচ্ছা, আমাদের যে ম্যাথ সাবজেক্ট আছে, এই ম্যাথ সাবজেক্ট থেকে ডুয়েট অ্যাডমিশনের জন্য 4টা পার্ট কমপ্লিট করতে হয়। কয়টা পার্ট বলো তো? 4টা পার্ট কমপ্লিট করতে হয়। তার মধ্যে প্রথম যে পার্টটা আমরা করি, প্রথমে যেটা করে থাকি, হ্যাঁ, সেটার নাম হলো কি বলতো? জ্যামিতি পার্ট। কি পার্ট বলো তো? জ্যামিতিক পার্ট। জ্যামিতি পার্ট, জ্যামিতি পার্ট। জ্যামিতি পার্টের পর সচরাচর আমাদের ডুয়েট অ্যাডমিশনে করানো হয় ইকোনমিতি পার্ট। ইকোনমিতি পার্ট, ইকোনো ইকোনমিতি পার্ট। তারপরে আমাদেরকে করানো হয় ক্যালকুলাস পার্ট। কি পার্ট বলো তো? ক্যালকুলাস পার্ট, ক্যালকুলাস পার্ট। তারপরে আমাদেরকে করানো হয় কি পার্ট বলো তো? বীজগণিত পার্ট। বীজগণিত পার্ট, ঠিক আছে। তাহলে আমাদের যে যে 4টা পার্ট, 4টা পার্টের ভিতরে আমি তোমাদেরকে একটা রুটিন বানাই দিব, ওই রুটিন অনুসারে আমরা প্রথমে জ্যামিতি পার্টটা কমপ্লিট করবো। আমাদের কাজ কি বলতো? প্রথমে জ্যামিতি পার্টটা কমপ্লিট করা। এই জ্যামিতি পার্ট যদি আমরা কমপ্লিট করি তাহলে আমরা ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায়
10 মার্ক কমন পাবো। সেই ক্ষেত্রে প্রতিটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই নন ডিপার্টমেন্টের কোর্সিং এবং নন ডিপার্টমেন্টের যে সিলেবাসটা সব সেম। যে যেই ডিপার্টমেন্টে ডিপ্লোমাতে পড়াশোনা করো না কেন, কোনো সমস্যা নাই। তো আমরা আজকে আলোচনা করবো কি নিয়ে বলো তো? জ্যামিতি পার্ট নিয়ে। এখন এই জ্যামিতি পার্টটা নিয়ে যে আলোচনা করব, এই জ্যামিতি পার্টের ভিতরে আবার চ্যাপ্টার আছে কয়টা বলো তো? 5টা। কয়টা চ্যাপ্টার আছে? 5টা। 5টা পাঁচটা। চ্যাপ্টার মধ্যে প্রথম যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার নাম হচ্ছে কি স্থানাঙ্ক। প্রথম চ্যাপ্টার নাম কি বলো তো? স্থানাঙ্ক। স্থানাঙ্ক। ওই স্থানাঙ্কটা নিয়ে আমরা আজকে ফার্স্ট টাইম আলোচনা করবো। এই 5টার মধ্যে 1 নম্বর যে চ্যাপ্টার সেটা হলো স্থানাঙ্ক। এটা হলো স্থানাঙ্ক, হ্যাঁ। আজকে আমরা স্থানাঙ্ক নিয়ে মোটামুটি আলোচনা শুরু করব। প্রথম দিন তো, প্রথম ক্লাস, যার কারণে একটু হয়তো তোমাদের সময়টা বেশি লাগলো ক্লাস শুরু করতে। কিন্তু অন্য অন্য দিনগুলোতে আসলে এই ধরনের কোনো প্রবলেম থাকবে না, আমরা অভ্যস্ত হয়ে যাবো এইভাবে ক্লাস করে করে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি স্থানাঙ্কের মধ্যে কি লেখা আছে। আর এটার যে স্লাইডটা বা যে শীটটা, এটা তোমাদেরকে প্রোভাইড করা আছে, দেখবা। আচ্ছা, এখানে দেখো, সবাই কি, সবাই তো দেখতে পাইতেছো না? এই জ্যামিতি শীটটা তো দেখতে পাইতেছো? জি ভাইয়া। আচ্ছা, এখানে লেখা আছে দেখো স্থানাঙ্ক, যে প্রথম চ্যাপ্টারটা। স্থানাঙ্ক জিনিসটা অ্যাকচুয়ালি কি? স্থানাঙ্ক জিনিসটা হলো, দেখো বলা আছে এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করাকে স্থানাঙ্ক বলে। একে এক্স ও ওয়াই ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে এখানে যেটা বলা আছে যে এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করাকে স্থানাঙ্ক বলে। একে এক্স ও ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে দেখো, এক্স এবং ওয়াই অক্ষরেখা বলতে কি বোঝায়? আসলে এক্স অক্ষরেখা বলতে এই যে যে সরলরেখাটা আছে না, এটাকে আমরা এক্স অক্ষরেখা বলি। আর এই যে সরলরেখা আছে উলম্ব বরাবর যেটা আছে দেখো, এটাকে আমরা বলি কি? ওয়াই অক্ষরেখা। আবার বলতেছি, এই যে আনুভূমিক বরাবর যে সরলরেখাটা আছে না, এটাকে আমরা কি বলি বলতো? এটাকে বলি হচ্ছে এক্স অক্ষরেখা। আর এই যে উলম্ব বরাবর যে সরলরেখা আছে, এটাকে আমরা বলি কি বলতো? ওয়াই অক্ষরেখা। তার মানে এই দুইটা রেখার সাপেক্ষে যদি কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করি, অর্থাৎ বিন্দুটা কোথায় অবস্থান করতেছে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো বলতো? স্থানাঙ্ক বলবো। তারপর এখানে লেখা আছে দেখো যে স্থানাঙ্ক হলো দুই প্রকার। স্থানাঙ্ক কত প্রকার? দুই প্রকার। এক নম্বর হলো কার্তেশীয় স্থানাঙ্ক। এই যে কার্তেশীয় স্থানাঙ্ক যেটা, এই কার্তেশীয় স্থানাঙ্ককে আমরা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করছি। এই যে পাশে লেখা আছে দেখো, এই যে এক্স ওয়াই। ঠিক আছে? তাহলে কার্তেশীয় স্থানাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি। এক্স ওয়াই। তারপর কি লেখা আছে? পোলার স্থানাঙ্ক। এই পোলার স্থানাঙ্ককে আমরা আর এবং থিটা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আর এবং থিটা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তারপরে যে আরো অনেক কিছু লেখা আছে, এগুলো আমরা বোর্ডে গিয়ে সরাসরি এগুলো আমরা দেখবো। তার মানে এই যে কথাগুলো বললাম, হ্যাঁ, এটা আমি একটু ইয়ে করে নিই, এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাই দিই, আমার সুবিধা হবে। বোর্ড আসতে একটু সময় লাগতেছে, একটু ধৈর্য ধরো, বোর্ড চলে আসবে। অনলি টাস্ক অনেক স্লো, এই জন্য এরকম করতেছে। ভাই এখানে একটা আমরা, কথা বলতাম। হ্যাঁ বলো। ভাই এর মধ্যে পরিচয়টা দিলে ভালো হয় না? কার পরিচয় আমার? জি ভাই, আমাদের বা আপনার। আমার নাম তো বলে দিলাম, আমার নাম হচ্ছে মোহাম্মদ আসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসলাম হোসেন। আমি ডুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডুয়েট কমপ্লিট করছি। আর তোমাদের পরিচয় নিবনি আস্তে আস্তে, কারণ হচ্ছে আজকে প্রথম ক্লাস তো,
আসলে এখানে টাইম লিমিটেশন করা আছে। টাইম শেষ হয়ে গেলে আমরা ক্লাস নিতে পারবো না, আবার নতুন করে লিঙ্ক দিতে হবে। সেই জন্য আমি আস্তে আস্তে ক্লাসের মাধ্যমে পরিচয়গুলো তোমাদের নিয়ে নিবো। ঠিক আছে? স্যার, ফাউন্ডেশন বই কি আপনার লেখা? না, ওটা ফাউন্ডেশন সিভিলের না। জি স্যার, সিভিলের। না না না, ওটা আমার লেখা না, আমাদের বই আলাদা। আমার লেখা হচ্ছে এই যে নিট কোচিং এর যে বইগুলো আছে না, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ইংলিশ, এই বইগুলো আমার আচ্ছা লেখা। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, দেখো ওখানে একটু আগে আমরা দেখলাম যেটা দেখে আসলাম ওইখানে, তাই না, যে স্থানাঙ্ক, এই জিনিসটা দেখে আসলাম। তাহলে এখানে লেখা আছে, দেখো যে স্থানাঙ্ক হলো যে এক্স ও ওয়াই এর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করাকে স্থানাঙ্ক বলে, এক্স ও ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হয়। এই লেখাটা কি দেখা যায়? দেখো তো। জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা আমি সাইডে রেখে দিলাম। তার মানে দেখো এখানে যেটা বলা হয়েছে অ্যাকচুয়ালি, যে ধরো আমার এখানে, সরি আমি এটা ইয়ে করিনি। আচ্ছা দেখো, ধরো আমার এখানে এরকম দুইটা সরলরেখা আছে। আসলে অক্ষগুলোকে বড় হাতের এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, যদি এখানে ছোট হাতে দেওয়া আছে, এটা ঠিক না, বড় হাতে দিলে ভালো হয়। এটাকে দিলাম ওয়াই, আর এটাকে দিলাম ধরো ওয়াই ড্যাশ। ওয়াই ড্যাশ দিলাম, ভেরি গুড, ওয়াই ড্যাশ। আর এটাকে দিলাম ধরো এক্স, আর এটাকে দিলাম ধরো এক্স ড্যাশ। এক্স প্রাইম। ঠিক আছে? তাহলে দেখো যে আমাদের এখানে দেখো এই এই যে ও লেখা আছে এক্স ওয়াই এর সাপেক্ষে, হ্যাঁ, কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করাকে আমরা কি বলি বলতো? স্থানাঙ্ক বলি। স্থানাঙ্ক। তাহলে এইটাকে বলতেছি এক্স অক্ষরেখা, আর এইটাকে বলতেছি ওয়াই অক্ষরেখা। ঠিক আছে? কিন্তু এইখানে দেখো আমরা কোয়াড্রেন্ট অনুসারে এইটাকে বলি প্রথম কোয়াড্রেন্ট বা ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে আমরা কি বলে থাকি বলতো? ফার্স্ট ফার্স্ট কোয়াড্রেন্ট। কোয়ার্ডেন্ট। আর এটাকে আমরা বলে থাকি বলতো, এটাকে বলি সেকেন্ড কোয়াড্রেন্ট বলে সেকেন্ড থাকি। কোয়ার্ডেন্ট। নাম কি বলতো? সেকেন্ড কোয়াড্রেন্ট। আর এটাকে আমরা থার্ড বলি হচ্ছে কোয়ার্ডেন্ট। থার্ড কোয়াড্রেন্ট। কি বলি বলো তো এটাকে? থার্ড থার্ড কোয়াড্রেন্ট। কোঅর্ডিনেট। আর এটাকে বলি হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। ফোর্থ কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। তাহলে এটা হলো কি প্রথম, ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা কি বলতো? দ্বিতীয় কোয়াড্রেন্ট বা সেকেন্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট আর কি চতুর্থ কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে? এইটুকু বুঝতে তোমাদের কোনো জি। প্রবলেম আছে কিনা তাই বলো। জি না জি না ভাইয়া। স্যার। কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে দুটা জিনিস তোমরা মুখস্থ করে নিবা, এই জিনিসগুলো। আমরা এই যে এক্স অক্ষরেখা আছে না, এই যে এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে সচরাচর মূল বিন্দু বলি, এই বিন্দুটাকে, হ্যাঁ। এই বিন্দুর নাম কি বলতো? মূল বিন্দু বলি এটাকে আমরা। এটাকে আমরা পাশে লিখে দেই, এটার নাম কি বলতো? মূল বিন্দু। এটাকে আমরা অ্যাকচুয়ালি মূল বিন্দু বলে থাকি। ঠিক আছে? এটাকে আমরা মূল বিন্দু বলে থাকি। আচ্ছা, তাহলে দেখো এটা মূল বিন্দু, আর এটাকে কি বলতেছি বলতো? ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা কি বলতেছি? সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা কি বলতেছি? থার্ড কোয়াড্রেন্ট। আর এটা কি বলতেছি বলতো? ফোর্থ কোয়াড্রেন্ট। এইটুকু কি মনে থাকবে তোমাদের? জি স্যার। এইটুকু কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। না ভাইয়া। ফার্স্ট কোয়াড্রেন্টে একটা যে জিনিসটা মনে রাখতে হবে তোমাদের, এই মূল বিন্দু থেকে আমরা যদি হাতের ডান দিকে যাই, তাহলে কোন অক্ষ বরাবর যাইতেছি বলতো? এক্স অক্ষ বরাবর না? জি স্যার। তো মূল বিন্দু থেকে হাতের ডান দিকে গেলে এক্স এর মানগুলো হবে পজিটিভ, এই যে পজিটিভ প্লাস। আর মূল বিন্দু থেকে যে হাতের বাম দিকে যায়, কোন দিকে যায় বলতো? বাম দিকে। বাম দিকে। তাহলে এক্স এর মান হয় কি বলতো? মাইনাস। নেগেটিভ, মাইনাস। মাইনাস। কার মান? এক্স এর মান। আর মূল বিন্দু থেকে যে উপর দিকে যায়, উপরে গেলে ওয়াই এর মানগুলো হয় কি? প্লাস। প্লাস। পজিটিভ। আর যদি মূল বিন্দু থেকে আমরা নিচের দিকে যাই, হ্যাঁ, ওয়াই এর মানগুলো কি হয় মাইনাস। বলতো? নেগেটিভ। 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 এই ক্ষেত্রে দেখো আমি যদি বলি যে আমার ধরো এখানে একটা বিন্দু আছে, ধরো সাপোজ এখানে একটা বিন্দু আছে। আর কোনো একটা বিন্দু যদি থাকে, হ্যাঁ, ওই প্রতিটা বিন্দুকে আমরা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি। কোন একটা বিন্দুকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? একশো।
এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কোনো বিন্দু থাকে, তাহলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে কে কে আছে, ওয়াই আছে আর এক্স আছে। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর মান ওয়াই এর মান দুটাই কি হবে বলো তো, পজিটিভ হবে। আহ, কি হবে বলো তো, পজিটিভ। কারণ এই যে এদিকে কি, এই বিন্দুটা আমার মূল বিন্দু হাতের ডান দিকে না, হাতের জি ডান স্যার, দিকে গেলে কি হবে বলো তো, এক্স এর মানগুলো কি হবে, পজিটিভ। প্লাস হবে। নেগেটিভ। হাতের ডান দিকে। তাহলে আমি পজিটিভ। যদি এই এই কোয়াড্রেন্টে ধরো একটা বিন্দু নেই, এখানে ধরো একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে আমি এক্স আর ওয়াই দ্বারা প্রকাশ করলাম এই বিন্দুটাকে, ঠিক আছে। তাহলে বলো তো এই এই যে চতুর্থ কোয়াড্রেন্ট এক্স এর মান কি হবে, প্লাস হবে। কেন মাইনাস মাইনাস। প্লাস? ও, এক্স এর মান, এক্স এর মান, এক্স এক্স এর মান, প্লাস ঠিক হবে আছে। এবং ওয়াই হ্যাঁ, এক্স এর মান প্লাস হবে, কিন্তু ওয়াই এর মান যদি লিখি, এই যে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে নামলে কি ওয়াই এর মান কি হয়, নেগেটিভ, ঠিক আছে। নেগেটিভ। আর মূল বিন্দু থেকে যদি দেখো হাতের বাম দিকে যাও, এক্স এর মান নেগেটিভ না। তাহলে আমরা প্রথমে যেটা লিখি সেটা কার মান জি জি লিখি, স্যার। এক্স এর মান। এই যে সেকেন্ড কোয়াড্রেন্টও নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টও নেগেটিভ, ঠিক আছে। নেগেটিভ। আর যদি আমরা এই মূল বিন্দু থেকে অর্থাৎ এই এক্স অক্ষের উপর দিকে উঠি, তাহলে ওয়াই এর মান কি বলো তো, পজিটিভ। প্লাস পজিটিভ। আর যদি নিচের দিকে নামি, নেগেটিভ। ওয়াই মান নেগেটিভ। তাহলে ওয়াই এর মান এই যে নেগেটিভ। তার মানে আমরা এখান থেকে যেটা শিখলাম, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এবং ওয়াই দুটা কি হবে, পজিটিভ, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান কি পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। আর চতুর্থ কোয়াড্রেন্টে এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান কি বলতো, নেগেটিভ। পজিটিভ। নেগেটিভ। তার মানে দেখো এটাকে আমরা কি, এই প্রথম যে এটাকে এক্স দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, এটা এক্স, এটা ওয়াই, এটা হলো এক্স, এটা কি বলতো, ওয়াই, এটা হলো এক্স, এটা কি ওয়াই, এটা হলো এক্স, আর এটা কি বলতো, ওয়াই, ঠিক আছে। সবাই কি আমার কথা বুঝতে পারতেছো? কি আর ভাইয়া? কোনো কোশ্চেন আছে কিনা আমি একটু দেখে নিই। 5 মিনিট আছে। অল মিউট করা আছে না, মিউট ক্যান্সেল করলাম। আচ্ছা, এখন তোমরা কি আমার সবাই তো মেবি আমার কথা শুনতে পাচ্ছ, হ্যাঁ? এখন কি সবাই আমার কথা বুঝতে পারতেছো? এখন তোমাদের কোনো জি কোশ্চেন স্যার। আছে কিনা বলো। হ্যাঁ স্যার। এতক্ষণ তো কেউ কথা বলার অ্যাক্সেস দেয়নি সবাইকে, এখন দিলাম। এখন দেখো তো সবাই আমার কথা শুনতে পাও কিনা ক্লিয়ারলি। জি ভাইয়া, পাইতেছি, আবার রিপ্লাই করে দিলে ভালো হতো। মানে এই জিনিসটা জি বুঝতে কোনো স্যার। প্রবলেম আছে কিনা তোমাদের, আমি এটা বুঝেছি। বুঝতে প্রবলেম থাকলে প্রশ্ন করো, আমি উত্তর দিতে পারবো, কোনো সমস্যা নেই। নাই না, প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটা কোশ্চেন করি, তোমরা একটু উত্তর দাও তো আমাকে। ধরো আমি তোমাকে একটা জি বিন্দু স্যার। দিলাম, আমি তোমাদের একটা বিন্দু দিলাম, ধরো ধরো আমি তোমাদেরকে একটা বিন্দুর স্থানাঙ্ক দিলাম। ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক দিলাম -2, -5। ধরো এটা হলো কোন একটা বিন্দুর স্থানাঙ্ক। আমরা প্রতিটা বিন্দুকেই এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি। কোন একটা বিন্দুর স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করি বলো তো, এক্স ওয়াই দ্বারা। এক্স এক্স ওয়াই। ওয়াই। তার মানে প্রথমে যেটা থাকবে, এই যে এটাকে বলি এক্স, আর পরে যেটা থাকবে এটাকে কার মান বলি, ওয়াই এর মান। ওয়াই। 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 তাহলে তোমরা আমাকে বলো যে এই বিন্দুটা ফার্স্ট কোয়াড্রেন্ট হবে নাকি সেকেন্ড কোয়াড্রেন্ট হবে নাকি থার্ড কোয়াড্রেন্ট হবে নাকি চতুর্থ কোয়াড্রেন্ট হবে। থার্ড থার্ড কোঅর্ডিনেট। কোয়াড্রেন্ট। কি দেখে বুঝলা? স্যার কারণ দুইটা মাইনাস, এক্স ওয়াই মাইনাস। আচ্ছা, যদি তোমাদের এরকম একটা বিন্দু দেয়, ধরো এরকম একটা বিন্দু আছে, এই বিন্দুটা 5, -3, বলো তো এই বিন্দুটা আমাদের এই এখানকার কোন কোন কোয়াড্রেন্টে হবে। ফোর্থ কোয়াড্রেন্ট। কোঅর্ডিনেট। এই যে দেখো আমরা এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতেছি কি দেখে, এক্স আর ওয়াই এর মান দেখে না। স্যার। জি। এই এক্স আর ওয়াই এর মান দেখে অবস্থান নির্ণয় করাকে অ্যাকচুয়ালি স্থানাঙ্ক বলতেছে। বুঝছো আমার কথা? এই যে বলা আছে না, এক্স ও ওয়াই এর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করাকে কি বলে, স্থানাঙ্ক বলে। আমার কথা কি ভালোভাবে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি তার মানে ভাইয়া, পাই। আমি যদি আরেকটা বিন্দু দিই, দিয়ে তোমাদের বললাম এটা 1,2 বিন্দু, বলো তো এই বিন্দুটা কোন কোন কোয়াড্রেন্টে অবস্থিত। ফার্স্ট কোঅর্ডিনেট। প্রথম। ফার্স্ট কোয়াড্রেন্টে, ভেরি গুড। এখন যদি আবার তোমাদের একটা মান দেই, ধরো একটা বিন্দু দিলাম, এই বিন্দুটা ধরো -3,5, বলো তো আমাদের এই স্যার বিন্দুটা সেকেন্ড কোন কোয়াড্রেন্টে। কোন কোয়াড্রেন্টে অবস্থান করবে। সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড।
মোটামুটি বুঝতে পারতেছো তাই না? নাকি বলো? মোটামুটি বুঝতে পারছো না? এইটুকু বুঝতে জি পারলে স্যার। হবে, কোনো সমস্যা নেই। এতটুকুর ভিতরে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। আর তোমাদেরকে, আমার আর টাইম আছে 7 মিনিট, হ্যাঁ। 7 মিনিটের ভিতরে তোমাদের ক্লাস নিয়ে আমাকে ক্লাসটা বন্ধ করে দিতে হবে। And এরপর যদি এগেইন ক্লাস করতে চাও 10 মিনিট ব্রেক দিয়ে আবার ক্লাস নিব। সেই ক্ষেত্রে কি আবার তোমরা আজকে ক্লাস করবা কিনা? করবো ভাইয়া। জি স্যার, করতে চাই স্যার। তাহলে আমি 10 মিনিটের ব্রেক দিয়ে, মানে আধা ঘন্টা ক্লাস নিয়ে, অর্থাৎ 40 মিনিটের পরে 10 মিনিট ব্রেক দিতে হয়। 40 মিনিট ব্রেক জি দিয়ে আবার আমি এগেইন তোমাদের হচ্ছে ক্লাস নিব, ঠিক আছে? এরপর থেকে শুরু করবো। তাহলে এই জিনিসটা জি স্যার। আচ্ছা। স্ক্রিনশট দিবা, দিয়ে সুন্দর করে খাতায় তুলে ফেলবা। মনে থাকবে? জি তাহলে আমরা এই যে জি একটা স্যার। বিন্দু দিলাম তোমাকে, হ্যাঁ, এই বিন্দুগুলোর অবস্থান যে নির্ণয় করতেছি এক্স আর ওয়াই এর মান দেখে দেখে, আসলে এই জিনিসটাকে আমরা স্থানাঙ্ক বলতেছি। ক্লিয়ার? জি স্যার। আরেকবার রিপিট করি নাকি বলো? না স্যার, ওকে। ওকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন তারপরে দেখো, এটাকে মিশাই দিব। খাতায় উঠাই নিছো? দ্রুত খাতায় উঠাই নাও, হ্যাঁ সবার ওটাই খাতায় নিছি। উঠাই নাও। সবাই উঠাইছো? জি স্যার। মিশাই দিব? জি। ওকে, আমি মিশাই দিলাম। দিচ্ছি মিশে। দেখো, ধরো আমার এখানে আমি দুইটা রেখা নিলাম, একটা উলম্ব বরাবর, এটাকে আমরা কি বলি বলতো? ওয়াই ওয়াই ড্যাশ, মানে ওয়াই অক্ষরেখা। আর একটা আনুভূমিক বরাবর, এটাকে আমরা কি বলি বলতো? এক্স এক্স ড্যাশ, ঠিক আছে? এক্স এক্স ড্যাশ। আর তোমরা আমাকে বলো তো, এই এই বিন্দুটাকে কি কি বলি বলো তো? এই বিন্দুটাকে স্যার, মূলবিন্দু। মূলবিন্দু। এটাকে কি বলি? মূল বিন্দু বলি না? দেখো তো। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। ধরো আমি একটা বিন্দু নিলাম এইখানে এরকম ভাবে, এটা হলো, আমি এরকম ভাবে একটা বিন্দু নিলাম এই যে এখানে, ধরো এই পয়েন্টে, হুম হুম। ঠিক আছে? আমি এখানে একটা বিন্দু নিলাম। এখন এই বিন্দুতে আমাকে দুইটা ভাবে আমি এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে পারবো, জি স্যার। ঠিক আছে? এক্স ওয়াই। এখন দুইটা ভাবে কিভাবে এই যে স্থানাঙ্ক যে পোলার। দুই ভাবে নির্ণয় করতে পারবো, এটাকে এই জন্য বলা হইতেছে, দেখো স্থানাঙ্ক হলো দুই প্রকার। স্যার, পোলার এবং কার্তেশীয় আর কার্টেসীয়। পোলার। হ্যাঁ, স্থানাঙ্ক কত প্রকার বলো তো? দুই দুই প্রকার। প্রকার। স্থানাঙ্ক হলো দুই প্রকার। স্থানাঙ্ক হলো দুই প্রকার। স্থানাঙ্ক হলো কত প্রকার বলতো? দুই প্রকার। এক নাম্বার আমরা বলি এটাকে কার্তেশীয় স্থানাঙ্ক। কি বলি বলতো? কার্টেসীয়। কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক, এটাকে আমরা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি জি বলতো? স্যার। এক্স ওয়াই দ্বারা। এক্স ওয়াই। এক্স ওয়াই। আর দুই নাম্বার হলো, এটাকে বলি হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক, থিটা আর এটাকে আমরা আর থিটা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার, ওই যে পোলার স্থানাঙ্ককে যে আমরা আর এবং থেটা দ্বারা প্রকাশ করি, এখানে আর দ্বারা ব্যাসার্ধ এবং থেটা দ্বারা কি কোণ প্রকাশ করে? না, কোণ। এটা এটা আমি একটু পরে বলতেছি, এটা চিত্র অনুসারে বলতেছি, হ্যাঁ। অ্যাকচুয়ালি এই এক্স দ্বারা, এই যে, শুনতেছো আমার কথা? এক্স দ্বারা এই স্যার। এই জি দূরত্বটাকে ম্যাম। বোঝায়, এই দূরত্বটাকে এক্স বলে, এই যে এই দূরত্বটা, এটাকে আমরা জি এক্স স্যার। দ্বারা প্রকাশ হ্যাঁ। করি। আর এই দূরত্বটাকে ওয়াই দ্বারা প্রকাশ করে, মানে এক্স অক্ষ থেকে বিন্দুটা কত দূরে, এটাকে ওয়াই লম্ব। দ্বারা প্রকাশ করে। সুতরাং এই বিন্দুটার স্থানাঙ্ক কি বলতো? আসেন দাদা। এই বিন্দুটার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। যখন বলবো এই বিন্দুটার স্থানাঙ্ক এক্স ওয়াই, তার মানে তখন আমি বসেন। কোন পদ্ধতিতে বলতেছি বলতো? কার্তেশীয় কার্টেসীয়। পদ্ধতিতে বলতেছি, ঠিক আছে? আর যদি আমি বলি যে এই স্থানাঙ্কটা মূল বিন্দু থেকে, ধরো আমি যদি ধরি, ধরো মূল বিন্দু থেকে আমার, ধরো ওই আর দূরে অবস্থান করতেছে। কত দূরে? আর দূরে। আর দূরত্ব। ট্রায়াঙ্গেল হবে না। এবং এক্স অক্ষের সাথে থিটা কোণে, তখন এটাকে বলি পোলার স্থানাঙ্ক। হলো হইলো। বুঝতে পারছো? আচ্ছা, আমি তোমাদের লিঙ্ক কেটে দিলাম, 10 মিনিট পর আবার নতুন করে হবে। লিঙ্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ইভেন্ট তো আছে। আর এটা দ্রুত একটু উঠাই নাও, এটা দ্রুত সবাই উঠাই নাও, ঠিক আছে? জি স্যার। তাহলে এই স্যার। দূরত্বটাকে আমরা কি বলি বলো তো?
এই দূরত্বটাকে বলি হচ্ছে এক্স, আর এটাকে বলি কি বলতো ওয়াই। আর জি যখন স্যার। আমি বলবো এই বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, তখন আমি কোন পদ্ধতিতে বলতেছি? কার্তেশীয় পদ্ধতিতে। আহ আর যখন আমি বলবো যে এই বিন্দুর স্থানাঙ্ক কি বলতো আর কমা থিটা, তখন আমি কোন পদ্ধতিতে বলতেছি? পোলার। পোলার। কারণ এখান থেকে এতটুকু দূরত্ব কি আর, আর এটা এক্স অক্ষের সাথে থিটা মানে কোণ। স্যার, ঠিক আছে। দূরত্ব এবং কোণ থাকলে পোলার স্থানাঙ্ক। হ্যাঁ, আর যদি এরকম এক্স আর ওয়াই থাকে তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক। জি স্যার। আমি কেটে দিলাম, দ্রুত স্ক্রিনশট দাও, আমি 10 মিনিট পর আবার দিয়ে দিচ্ছি লিঙ্ক। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সবাইকে।